উনি কিরকম কারিগর ছিলেন আমার জীবনের আমি একটা ঘটনা আমি বলছি। উনি তো 6 দফা দেওয়ার পর সম্ভবত 8ই মে 66 সালে গ্রেপ্তার হন নারায়ণগঞ্জ থেকে জনসভা করে আসার পর। তার এক সপ্তাহ আগে মানে মে মাসের খুব সম্ভবত 1 তারিখে আজকে ইব্রাহিম মেনশনের এখানে আমাদেরকে, তখন যারা ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা, তখন আমাদের নেতা ছিলেন মূলত সিরাজুল আলম খান, উনি আমাদেরকে নিয়ে গেছিলেন। তোফায়েল ভাই, রাজ্জাক ভাই বা রব ছিল, আরিফ, সাজার, সিরাজ, আমরা তারা ঢাকাতে অবস্থানরত ছিলাম। যে যাইতে হবে কোথায় বলে নাই, আমাদের 3 গ্রুপ করে আমরা গেলাম সেখানে আমরা বাগানে জাস্টিস ইব্রাহিম খান, যেটা বর্তমানে ইব্রাহিম মেনশন, সেখানে কতক্ষণ করেই বঙ্গবন্ধু আসলেন। তখন আমরা প্রায় সকলেই নেতা বা মুজিব ভাই আমরা বলতাম। সেই সময় তিনি এসেই বললেন যে কারো বাড়িতে যদি ডাকাতি হয়, বাড়ির মালিক যদি বলে যে আমি তো তোকে চিনে ফেললাম, যে বারেক আমি তো তোকে চিনলাম, তখন ডাকাতের সামনে একটাই অপশন থাকে, হয় এই মানে মালিককে মেরে ফেলা যাতে পুরো গ্যাং ধরা না পড়ে, আর না হয় রাস্তায় এসে ওই বারেক ডাকাত যে তাদের পার্টনার, তাদের গ্রুপের যে মেম্বার, তারা মেরে ফেলবে। কারণ বারেক জীবিত থাকলে তার দ্বারা সমস্ত গ্যাং ধরা করবে। আমি 6 দফা দিয়া পাকিস্তানিরা কিভাবে শোষণ করছে সবকিছু মানে ওদের কলজায় আমি হাত দিছি। এখন ওদের সামনে 2টা অপশন, হয় 6 দফা মেনে নেওয়া, যে এটা কখনই মানতে পারে না, ওদের কলজায় হাত দিচ্ছি, ওদের মানে একটু ব্যাপক সংক্ষেপে বলি যেটা ওরা সম্ভব না। দ্বিতীয় পথ ওদের জন্য আমাকে ফাঁসি কাস্টে ঝুলানো। তারপরে বললেন যে ইয়েকে ফাঁসি কাস্টে ঝুলানোর পর কি বললেন, ক্ষুদিরামকে, আন্দোলন সাময়িকভাবে স্তীমিত হয়ে গেছিল, তোরা আমার সাথে শপথ কর যে এই মাটি ধরে আমরা সবাই শপথ করলাম যে বঙ্গবন্ধু, এবং বললো যে কাউকে না কাউকে তো জীবন দিতে হবে, না হলে আন্দোলন ব্যবহার হবে না, এবং আমি সেই জন্য প্রস্তুত। আমি ফাঁসি কাস্টে ঝুললে আন্দোলন যেন, বললো আমাকে অচিরেই গ্রেপ্তার করবে, ফাঁসি কাস্টেও ঝুলাবে, আন্দোলন যেন স্তীমিত না হয়, তোরা এই শপথ কর। আমি জেলে যাওয়ার আগে আমি শুনে যেতে চাই তোদের কাছ থেকে যে তোরা বাংলাদেশে আগুন জ্বলে উঠবে এবং স্বাধীনতা তোরা বাস্তবায়ন করবে। এটা 66 সালে শপথ করিয়েছে, আর বলে তার প্রিপারেশন ছিল না। 65 সালে নিউক্লিয়াস ছাত্রলীগের মধ্যে, 64 সালে তিনি সেনাবাহিনীর মধ্যে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করার জন্য সেনাবাহিনীতে নিউক্লিয়াস গঠন করেছে স্বাধীনতার জন্য। তার প্রস্তুতি ছিল না, তারা সম্পর্কে সাথ খেয়েছে। স্যার আমি আসবো আপনার কাছে, আমি আমার একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে মামুন স্যার, আমি ফিরে এসে আপনার কাছ থেকে শুনবো। তো দর্শক অনুষ্ঠানে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, থাকুন এটি নিজের সঙ্গে। কিছু সুপরিকল্পিতভাবে তারেক জিয়ার বক্তব্য, সে যে ইতিহাসবিদ হয়ে গেছে, রাষ্ট্রনায়ক হয়ে গেছে তিনি, হ্যাঁ, তার কথা কি ধরে কিছুদিন যাবৎ খালেদা জিয়ার যে ওই সময়কার কথা আপনি এই যে লেখানো, তারা আইএসআই লোক আগের থেকে কিছু তার বইয়ের সমানে আপনি পাকিস্তানি প্রশস্তি শিখিয়েছে। বঙ্গবন্ধু সারা জীবনের সাধনার কথা কিন্তু উনি কোথাও ফুটে তুলবেন যে উনি 47 সাল থেকে কি বলেছে। 52 সালে 21 ফেব্রুয়ারি জেলখানাতে অনশন ধর্মঘটন 54 সালে এই হক বাসানি সরোয়ার দিয়ে তরুণ নেতা শেখ মুজিবের নেতৃত্বে সেই গণ আন্দোলন হতে বিস্ফোরণ হয়েছে। 66 দফার কথা নাই, 11 দফার উল্লেখ নেই, কি এর ইতিহাস করছে? হ্যাঁ, এটা যদি ইতিহাস গেল 200 বছর অপপ্রচার করছে আপনার এই যে বাংলাদেশের স্বাধীন আমরা বলি সিরাজদৌল্লার যুদ্ধ, যদিও বাঙালি ছিল। যাই হোক, এক নাটকে সমস্ত ইতিহাস 200 বছরের ইতিহাসের লেখা সব বৈশাখ চলে গেছে গিয়ে। এই সমস্ত ইতিহাস হলো ফরমাইছে এবং এটা তারা ফাইন্ডিং করতেছে, এটা জাতির বুঝে। আমি একটা কথা দিয়ে শুধু বুঝাতে চাই, বঙ্গবন্ধু এলএফও মাইনে নির্বাচনে গেলেন। এলএফওতেও শর্ত ছিল যে আঞ্চলিকতার করার জন্য, অর্থাৎ 6 দফা কিছু বলা যাবে না। এক কথায় আমরা বিদ্রোহ করলাম ছাত্রলীগের নেতারা যে না, দাসখত দিয়ে আপনি নির্বাচনে যাবেন, এই জন্য তো আমরা কারফিউ বাইরে আপনাকে মুক্ত করিনি।
উনি আমাদের ছাত্রলীগের নেতৃবৃন্দকে ডাকলেন, আমাদের নেতা তোফায়েল আহমদ প্রেসিডেন্ট এবং সমরক সেক্রেটারি ডাকলেন, ডাইকে আমাদের কথা শুনলেন, সবই বিপ্লবী কথা। তারপর তিনি বললেন, এই আমার প্রতি কি তোদের আস্থা আছে? হ্যাঁ, আপনার নির্দেশিত আমরা সশস্ত্র যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করতে, কাজে আপনি তো আমাদের কমান্ডার, আস্থা তো অবশ্যই আছে। তাহলে সে জানে, নেতা জানে কখন কি পদক্ষেপ নিতে হবে। লিডার ইজ নট লেড বাই হিজ সোলজার্স, কমান্ডার ইজ অলওয়েজ, হি ডিসাইডস, হি লিডস দি সোলজার্স, এই কথা বললেন। তারপরে আমি সংক্ষেপের জন্য বলছি, সময় নেই, আমাদের 6 দফা এটা গেল, এই 5 দফা, এই 6 দফা, তোরা 71-70 নির্বাচনকে গণভোট হিসেবে ধরে নেয়, দেশের মানুষ স্বাধীনতা চায় কি চায় না, এইভাবে বক্তৃতা করবে। এই 6 দফা যদি 6 দফা না মানো, 5 দফা কি রইল, 1 দফা, এই রইল বক্তৃতা। যদি 6 দফা না মানো, 1 দফা। আমরা তো এই জনসভাতে এগুলো বলছি 70 সালে, তো প্রস্তুতি ছিল না। এই উজবক করতে কি বলে, এটা